একটা অবাক করা ব্যাপার রয়েছে। মাছটা কাটতে মানুষের রক্তের মতো বেরিয়ে এসেছে এবং মাছের পেটের মধ্যে মাংসের মতো কিছু একটা দেখা গেছে। খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল। ওই মাছ খাওয়া তো আর কোনো দরকার নেই। আমাকে মাছ খেতে দিবি না সেটা মানলাম, তবে মিথ্যে কথা বলে আমাকে এভাবে ঠকাবি সেটা তো বুঝতে পারিনি বিমল। তুই তো অনেক চালাক হয়ে গেছিস। মানুষের ভালো করতে কখনো যেতে হয় না। এরপরও যদি তোমার ওই কাতলা মাছ খাওয়ার ইচ্ছে জাগে, তুমি যাও তার বাড়িতে। তিনি যদি তোমাকে মাছ খেতে দেন, অবশ্যই খেতে পারবে। তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না, পেট খারাপ হলে তোমার। আমি তো ভেবেছিলাম তুই আমার সাথে মজা করছিস, এখন দেখছি মজা করছিস না। নিশ্চয়ই কোনো কাহিনী আছে, তাই না? যে কাহিনী আছে সেটা তো আমি তোমাকে বলে দিলাম। এখন তুমি দেখো কি করবে না করবে। আমি গেলাম, আমার কাজ আছে। কি গো বুড়িমা, এখানে বুঝি আবারও তুমি একটা আসর জমিয়েছো, গল্পের আসর? হ্যাঁ, তোমার গল্প তো আমি শুনলাম না, সবাই দেখছি মনোযোগ দিয়ে শুনছে। নতুন কি এমন গল্প বলছো যে সবাই মনোযোগ দিয়ে শুনছে তোমার গল্প এত করে? সব সময় আমি গল্প বলি না, অনেক সময় আমি সত্য কথা বলি। সেটা তো তোরা বিশ্বাস করিস না, সে সত্য কথা আজকেই বলছি। তুমি যে কি সত্য কথা বলো গ্রামের সবাই সেটা ভালো করেই জানে। তোমার সব আজগুবি গল্প সেসব বাচ্চারা শোনে, আমাদের মতো বড় মানুষেরা সেসব শোনবার সময় হয় না। আমার কথা না শুনলে কত কিছু হবে যে, আমার কথা না শুনলে কত কিছু যে হবে সেটা তো একজন আপাতত টের পাচ্ছে। আস্তে আস্তে তোরাও টের পাবি। এ আবার তোমার কথা না শুনে টের পাচ্ছে? হ্যাঁ, বুঝলাম না তো, বুঝিয়ে বলো তো বুড়িমা কি হয়েছে। গতকাল তোরা যে কাতলা মাছটা বিক্রি করেছিস নিতাই বাবুর কাছে, তিনি সেই কাতলা মাছ খেতে পারেননি। কাতলা মাছটি নাকি জাদু আছে, এটা নাকি একটা জাদুর কাতলা মাছ। এই কাতলা মাছটি মানুষে খায়, এই কাতলা মাছটি নাকি মানুষ খায়। সেই জন্য সেটা খাওয়ার সাহস নিতাই বাবু দেখায়নি। এসব আজগুবি কথা কে বলেছে তোমাকে? আর কোনো খবর নেই তোমার কাছে? এসব বেহুদা কথা বলো তুমি সব সময়। আমার কথা যদি বেহুদা হয়, গ্রামবাসী সবাই সেটা জানে, তাদের কাছে জিজ্ঞাসা কর। তুমি যেহেতু এত করে বলছো তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু আছে, না হলে কিন্তু তুমি এত করে বলতে না। আমার কথা সব সময় ফলে, এখন থেকে সবটা তোরা টের পাবি, দেখে নিস। আচ্ছা ঠিক আছে, দেখবো তোমার কথা কতটা সত্যি হয়। সবকিছু আমি জেনে নিচ্ছি। যা জেনে আয়, নিতার বাবুর কাছে জিজ্ঞাসা করে নে। এত সব এখন আমি পারবো না, এসেছি চা খেতে। চা খাবো, চা দাও তো। সেই কবে একটি বড় কাতলা মাছ পেলাম, এর মধ্যে আর তো কোনো মাছই পাওয়া যাচ্ছে না। একটি মাছ পেলে আরও মাছ পাওয়ার কথা। অন্য সময় একটি মাছ পাওয়ার পরে আমরা অনেকগুলো মাছ পেয়ে থাকি, এবার তো তেমনটা হচ্ছে না, কিছুই তো বুঝতে পারছি না। মাছ কেন হচ্ছে না সেটা তো আর বলতে পারছি না। এগুলো হচ্ছে নদীর মাছ, কখন মাছ পড়বে কখন পড়বে না সেসব নিয়ে আমাদের তো আর ধারণা নেই, তাই না? আমি যদি চোখ মেলে দেখতে পারতাম কোথায় কোথায় মাছ আছে, সেখানেই জাল ফেলতাম, তাহলে সবগুলো মাছ ধরে নিতাম। তারপর একসাথে সব মাছ বিক্রি করে দিতিস, টাকাগুলো সব খেয়ে ফেলতিস। এরপর থেকে এই নদীতে আর কোনো মাছ পাওয়া যেত না। তারপর আমরা না খেয়ে মরে যেতাম। বুদ্ধি তো ভালোই করেছিস তুই। হ্যাঁ, তখন তো আর তুই নিজেই মাছগুলো ধরতে আসতিস না। কানাইদা, তুমি এটা ঠিক কথাই বলেছ, আমি এসব ভেবে দেখিনি। ওদিকে কি হয়েছে সেটা শুনেছ? কোন দিকে আবার কি হয়েছে? কই, আমি তো কিছু শুনিনি। তুই কি শুনেছিস? আমরা যে মাছটা নিতাই বাবুর কাছে বিক্রি করেছি সেটা নাকি মানুষ খেকো মাছ। সেই মাছটি নাকি নিতাই বাবু খেতে পারিনি। এসব নিয়ে গ্রামে অনেক কথা হচ্ছে, অনেকে বলছে মাছটি নাকি জাদুর মাছ। ওসব আজগুবি ফাও কথা শোনবার সময় আমার নেই। তোর আছে, তুই ওগুলো শোন যত সব। আমি ওগুলো শুনি নাকি, গ্রামে শুনলাম, সেই জন্য তো তোমাকে বললাম আর কি।
নিতাই বাবু মাছ কিনে নিয়েছে, এখন সে খায় নাকি ফেলে দেয় তার ইচ্ছে, আমাদের ওসব নিয়ে কিছু যায় আসে না। এই তো তুই লাইনে এসেছিস। এই মানুষ কি করবে না করবে সেসব তাদের ইচ্ছে, আমাদের মাছ ধরা কাজ, মাছ ধরবো। হঠাৎ করে আপনার কি হলো সেটাই তো বুঝতে পারলাম না। এভাবে আপনি অসুস্থ হয়ে গেলেন কিভাবে? গতকালই তো আপনি ঠিক ছিলেন। কিভাবে অসুস্থ হয়েছি কিছুই তো বুঝতে পারলাম না। হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে, পেটের মধ্যে কেমন ব্যথা করছে, কোনোভাবেই সেই ব্যথা কমছে না। অনেক সময় গ্যাসের জন্য পেটের মধ্যে ব্যথা হয়। আপনারও মনে হয় এমনিতেই গ্যাস করেছে, কোনোভাবে সেটা ব্যথা কমছে না। আমার কাছে যে ওষুধগুলো ছিল সবগুলো আমি ঠিকঠাক মতোই খেয়েছি, কোনোভাবেই কমছে না কিছুই। হঠাৎ করে এমনটা হওয়ার কি মানে সেটাই তো বুঝতে পারলাম না। এর আগে কখনো গ্যাসের সমস্যার জন্য এমনটা আমার হয়নি, বারবার আমাকে বাথরুমে যেতে হয়েছে। বাইরে এমন কিছু খেয়েছেন যার জন্য এমনটা হতে পারে? বাইরে আমি এমন কিছু খাইনি যার জন্য এমনটা হতে পারে। কিছুই তো বুঝতে পারলাম না, হঠাৎ করে খুবই খারাপ লাগছে শরীরটা। আপনার বেশি খারাপ লাগলে আমি এখনই গিয়ে ডাক্তার ডেকে আনছি। এত রাতে আপনি ডাক্তার কোথায় পাবেন? এত রাতে এই গ্রামে ডাক্তার পাওয়া যাবে না, তার চেয়ে সকালে গিয়ে ডাক্তার ডেকে আনবেন। এখন আমার মাথায় একটু পানি ঢালুন, শরীরটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আপনি শুয়ে থাকুন, আমি এক্ষুনি পানির ব্যবস্থা করছি। কি হয়েছে বাবু? আপনারা দুজনে এখানে এভাবে চিন্তিত হয়ে বসে আছেন কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? তোমাকে কিভাবে যে বলবো বিমলদা, সেটাই বুঝতে পারছি না। শেষ পর্যন্ত তোমার কথাই সত্যি হচ্ছে কি না সেটা নিয়েই তো ভাবছি। আমার আবার কোন কথা সত্যি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আপনাদের এই অবস্থা কেন সেটা আগে বলুন না। আমাকে কি নিয়ে ভাবছি না তো, আমি তো আছি। তুমি যে আমাদের ওই কাতলা মাছটি খেতে নিষেধ করেছিলে, আমরা তো সেই কাতলা মাছটি খাইনি, রামনাথ বাবু খেয়েছেন। রাত থেকে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন, বাড়ির কোনো কিছুই তিনি খাচ্ছেন না। আমাদের ঘরের খাবার বলতে সেই কাতলা মাছটি তিনি খেয়েছিলেন। তখন থেকে তিনি খুবই অসুস্থ। সকালে ডাক্তার এসেছিল, দেখে গেছে। তখন আমি কত করে আপনাদের বলেছি, তখন আপনারা আমার কোনো কথাই শোনেননি। তখন যদি আপনারা ওই মাছটি খেতেন, নিশ্চয়ই এতক্ষণে অসুস্থ হবায় অসুস্থ অবস্থায় রামনাথ বাবুর মতো বিছানায় শুয়ে থাকতে হতো। আপনারা শুধু আমাকে কাজের মানুষ হিসেবে দেখেন, নিজের মানুষ হিসেবে কখনোই দেখেন না। আমি একটা কথা বললে আপনারা মূল্যায়ন করতে চান না। এমন কোনো বিষয় নয় বিমল, আমরা তোমাকে আমাদের নিজেদের মানুষ মনে করি। শেষ পর্যন্ত তোমার কথা শুনেই তো আমরা সে মাছটি খাইনি, না হলে তো খেয়ে নিতাম। মাছটি খেলে এখন কত বড় একটি অঘটন ঘটতে পারত সেটা কি বুঝতে পারছেন? এখন আমরা সবটাই বুঝতে পারছি। তুমি আমাদের বিশাল বড় একটি অঘটন থেকে বাঁচিয়েছ। রামনাথ বাবুর যে কি হবে সেটা নিয়ে ভাবছি। আরও অনেক কিছু নিয়ে ভাবার আছে, সেসব নিয়ে আমিও ভাবছি, দেখছি কি করা যায়। আপনারা চিন্তিত হবেন না, ডাক্তার যেহেতু দেখেছেন রামনাথ বাবু অবশ্যই সুস্থ হয়ে যাবে। আমি যাই, গিয়ে একটু তাকে দেখে আসি। কি রে কানাই, তুই এভাবে এখানে রান্না করছিস? আমি তো ভেবেছিলাম এখানে তোর বউ রান্না করছে। কই কই ওকে তো দেখছি না, কোথায় গিয়েছে নাকি? তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে কি জন্য আসলে? আবার এখানে রান্নাঘরেও চলে আসলে? এই চুরি টুরির মতলব আছে নাকি তোমার বুড়ি? এসব কি বলছিস বিমল? তুই মাঝে মধ্যেই তো তোর বউ আমার কাছে এসে গল্প করে। ও কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। তুই কি না আবার উল্টে আমার চোর বলছিস? এর আগে আসতে, এখন আর আসবে না, আমি নিষেধ করে দিয়েছি। এরপর কখনো যেন তোমাকে আমার বাড়ির আশেপাশে না দেখি। বাড়ি থেকে অনেক জিনিসপত্র উধাও হয়ে যায়, সেটা যে তুমি নিয়ে যাও সেটা আমি ভালোভাবেই জানি। তোমার মতো চোরের আগমন আমি আর আবার বাড়িতে চাই না, বলে দিচ্ছি। তুই কি শুধু শুধুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস? আমি কিন্তু তোর সাথে কখনো খারাপ ব্যবহার করি না। তোর বউকে আমি ভালোবাসি, এখানে আসি গল্প করি,
তোর বউ